পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ অঞ্চল। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। 12 থেকে 13 কিলোমিটার বেগের বাতাস শীতের দাপট বাড়িয়ে দিয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা 100%। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চুয়াডাঙ্গায়ও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপট কিছুটা কম। 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপাকে ছিন্নমূল মানুষেরা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। শীতের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নবীন হাসান। নবীন, ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং এই আবহাওয়া জনজীবনের উপর কেমন প্রভাব ফেলছে বিস্তারিত জানাবেন। সামিয়া, আজকে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকেও ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁয়ে এখন 9টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শুধু আজকে নয়, গত 4 দিন ধরে ঠাকুরগাঁয়ে মানুষ সূর্যের দেখা পায়নি। এতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহের দিকে যাচ্ছে। আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ে যে এই শীত কিন্তু কোনো উপভোগের বিষয় নয়। প্রতি বছর এই শীত ঠাকুরগাঁয়ে মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ। আমি যদি একটু আমার সহকর্মীর মাধ্যমে দেখাই, ঠাকুরগাঁয়ে 9টা পার হয়ে গেছে, কিন্তু এখনো পুরো জেলা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এবং সকাল থেকেই কিন্তু এমন পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। সামান্য দূরত্বেও দেখা যাচ্ছে না। আমরা লক্ষ্য করছি যানবাহন যেগুলো চলাচল করছে প্রত্যেককে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে এবং কি হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। স্বামী, আপনি জানেন প্রতি বছরই কিন্তু উত্তরাঞ্চলে এই শীতের কারণে এবং কুয়াশার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যায় এবং এতে কিন্তু অনেক মানুষের প্রাণ হারায়। এছাড়াও কিন্তু ঠাকুরগাঁয়ে আমরা লক্ষ্য করি এই শীতে দরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে কিন্তু আগুন তাপতে যায় এবং আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক মানুষ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায়। আপনি দেখতে পাচ্ছেন সামিয়া, পুরো জেলায় এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা ঢাকা আছে এবং গতকালকে আমরা সারাদিনেই এমন চিত্র লক্ষ্য করেছি। সারা দিন ব্যাপী ঘন কুয়াশায় ঢাকা ছিল এবং কিন্তু এই শীতে আমরা লক্ষ্য করেছি যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দরিদ্র এবং অসহায় মানুষ। আমরা গতকাল রাতে দেখেছি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা কিন্তু গভীর রাত পর্যন্ত কিন্তু তিনি ঠাকুরগাঁও শহরে বিভিন্ন এলাকাতে গিয়েছিলেন এবং শীতবস্ত্র বিতরণ করেছেন। তবে এই যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যে পরিমাণ চাহিদা ঠাকুরগাঁও মানুষের জন্য, সেই পরিমাণ কিন্তু বরাদ্দ এই জেলার মানুষ পায়নি। সব মিলিয়ে সামিয়া, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। নবীন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।